له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। এই তাউস আর তাসমিয়া জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপড় নিয়ে যাবে অন্ধকারেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধকারেতে। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়ে যাবে অন্ধকারেতে। দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। দুনিয়া করছি অনেক ভুল চলে যাব বহু দূর। আরো কোনো দিন দেখা হবে না। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা বাস হবে। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাপা ফাটিয়েছে। এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমাদের সিরাজগঞ্জের যদি 3 জন মহিলা যদি জরকা করে, আমার কথা কি বুঝতেছেন? জিকির করা কিন্তু ফরজ। সুবহানাল্লাহ খুব ধীরে কয়। হ্যাঁ, আর তো ধীরে কম সুবহানাল্লাহ। আপনাদের জ্ঞান আছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ ধীরে বললো 11 বিনি হিসেবে বেহেশতে দিও। আমিন কোন? জানেন দিবিনি এতই সস্তা। জান্নাতে যাইতে চাইলে জান্নাতের কাজ করতে হবে। তাহলে জিকির করা যদি ফরজ হয়
জিকিরের সাইজ কে এইরকম। জিকির করুন লা ইলাহা ইলাহা কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। হায় বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনায়। লা ইলাহা জবান খুলে বলো লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেনে মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাঙ্গুলিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এজাল সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিসীমা ধর্মপুত মা ও বোনেরা, আমার ছোট্ট হে ছোট্ট ভাইয়েরা, সমবসেছেন হে সমবসে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। যারা ব্যথা সাল মার্কা পুরুষ সামনের দিকে আগে আসবেন, ফাঁকা টাকা পুরো করবেন। আর যারা মহিলা মার্কা পুরুষ একেবারে বাথাম দিয়ে বেরিয়েলেও আগে আসবে না। সময় কিন্তু 3 বলা, ফাঁকা জায়গার মধ্যে পুরো করা লাগবে। 1 দাঁড়ানোর বাইরে বসার সুযোগ নেন। বাবা অবর্ডার কই, এই যে বক্সের আওয়াজটা একটু কমা দেন, এটা থাকাই যাচ্ছে। বাবা ফাঁকা জায়গাটা পুরো করলেন না। আমি যদি আসি, যদি উঠে আসি টাইনিয়ে দিলে গেলে আগে ফাঁকা জায়গা পুরো করে নেব। আমি আসবো নাকি ওই ফাঁকা জায়গা পুরো করতে, ওনাকে কবরস্থান নাকি? ওই যে আপনারা আগান নাকি ওই যুবকটা আগে, ওই যে সাদা এটা বাম সাইডে জায়গা, সেটা ঘুরে এসে বসে। ভাই আমি আপনাদের বেশি কষ্ট দেবো না, অল্প সময় যারা তারা আছেন এই সুযোগে বসে নেন। আচ্ছা, একজন অপরজনকে বসার সুযোগ দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে। আমিন কন। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি, একেবারেই কমা দিলেন। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণগার বাদশা আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ।
কোনো ভূমিকা নাই, সরাসরি ওয়াজ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়ায় কত রকমের গোস্ত, আরো খাওয়ায় নানান রকমের মাছ। কোরআন শরীফ পড়ি বাদান সূরার শেষে দেখি বাদান সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায় হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ কয় বান্দা রে, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মার, আমি আল্লাহ তুই কি তোমাদের হব পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুরপরিদের বর। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাইড়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আল্লাহ যদি জান্নাতে দেয়, আল্লাহ যখন জান্নাতে দিবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না, কম করে হলেও 70টা হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের হুর আসবে, আপনার আমাকে হাত ধরবে, আদর করতে করতে জান্নাতে নিবে। আল্লাহর বান্দা জান্নাতের প্রথম গেট দেখিয়ে মনে করবে এইটাই মনে হয় জান্নাত, লোটা গটি যা আছে সবকিছু নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতা হাত ধরে আদর করবে, ও আল্লাহর বান্দা, এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। এখন যদি বলেন আদর কেমন হবে, আপনার আমার বাড়ি যদি আসে মেহমান, যদি আসে আত্মীয়, যদি আসে কুটুম, যদি আসে বাদান মেহমান, মেহমানকে পাইলে করি আমরা আদর, পাইলে দেই বিজেছি সাদর। আর তো মনে করে হাইরে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না সারা না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক কামলা হাকিমপুরি জর্দা, শরীরটার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা চান? কি কন চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর। দুই হাত টান টান করে রাখেন, কে হাত তুললো না? হ্যাঁ, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে প্রথম শুরুতেই দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 টাকা আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নেই। টাকা যদি না থাকে মোবাইল আছে, জমা দেন, নিয়ে যান। বিড়ি সিগারেট যা আছে সব জমা দেন, পরে নিয়ে যান। ভিতরে যান 2 মিনিট। লা ইলাহা যান, ভিতরে যান। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। এটা আমি ওয়াজ শুরু করছি, আপনারা 1 টাকা হলে দিবেন। কারণ একটা লোকে কই গেটে যদি দাঁড় করা রাখা যায়, সব মানুষ যদি থুতু দেওয়া যায়, লোকটার গোসল হবে না? কথা কয় না পাবলিক, গোসল হবে না? তাহলে 10-এর লাঠি 1-এর, আপনারা যদি 10টা 5টা করে টাকা দেন, হাজার হাজার টাকা হবে, এই মসজিদের উপকার হবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী বাদান আপনার মসজিদে বাদান নামাজ পড়িয়া আল্লাহর নবী মন খারাপ করে বসে আছে। আল্লাহর নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দিবে কে? আমার ভাইরা, আমার
আল্লাহ নবী মন খারাপ করে বসে আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হায় গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হায় গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। কর জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি, আল্লাহ সব অভাব দূর করে দিবে। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ির কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাখান আল্লাহু আকবার। কবরের মধ্যে আমাদের কি হবে সেই চিন্তা বিশ্ব নবী অস্থির। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার বান্দা যদি 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা কবরের মধ্যে গেলে শান্তি পাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এই নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আমার ভাইরা আমার, নামাজ ছাড়ে দিয়া আজকে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে, মাথায় রাখছে বড় বড় চুল, ওই লোকটা করে বাদামপুর, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু এই কথা বলে, খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলো মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন, কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি হাত দিল দিয়ে থাকে থেকে হাত ধরবো না তো, রাগ করে এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বদল পরিষ্কার হয়। অন্তরে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজত যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে, কুল্লু সাইল সেকালাতুল কুলবিল যিকরুল্লাহ। আল্লাহর নবী বলছেন, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কামহায়। আমার বাইরা মা, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বলল। এখন আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলের বয়স হলো 20 বছর, সে 20 বছরের মধ্যে একটা দিন বাদার ফজরের নামাজ মসজিদে যায় আদায় করে না। ছেলের বয়স 15 বছর, আমার ছেলে বাদার মসজিদে যায় না, নামাজ পড়ে না। আমার মিয়া বিয়ার উপযুক্ত হয়েছে, আমার মিয়া বিয়ার উপযুক্ত হয়েছে, মিয়াটা আমার নামাজ পড়ে না, কিন্তু সুযোগ পাইলে ছেলেদের খালি মিস কল দেয়। না না এদিকে ইস্পাত, না না এদিকে ইস্পাত, কিন্তু নামাজের দিকে আমার মিয়া কথা কয় না। আমার মিয়া অর্ধেক পাবো আমি, 12 আনা বলবো আমি, একটু আপনারা বলবেন। এদিকে আমাদের মিয়া না, যখন আছে নাই কথাটাই বলেন না, কি কষ্ট নাই। বেটা সাল বাঁচি একটা, আপনারা বেটা সাল না পুরুষ? হ্যাঁ, পুরুষ কারাকারিটা হাত তুলে দেখান তো দেখি।
আলহামদুলিল্লাহ। আর এইবার দেখান বেটা সাল কারাকারিটা হাত তোলেন। এই কটা পুরুষের এই কটা বেটা সাল মার হবাই তো জোরে কর। আমার মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনার ছেলের বয়স 25 বছর হয়ে গেছে। এই ছেলেটা আপনার যেদিন বিয়ে করতে যাবে, বিয়ে করতে গেলে মানুষ কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে মানুষের সবচাইতে মনটা ফ্রেশ হয় যেদিন বিয়ের দিন, বাসর ঘর বিয়ের দিন। সুবহানাল্লাহ। মানুষের মন ফ্রেশ হয়, সবচাইতে ফ্রেশ হয় কিসের দিন? আরো জোরে। যুবকদের আপনার মধ্যে খাবলা দেউছি হবে, বাবা তোমাদের বিয়ে হবে। আর যাদের বিয়ে কাজ হয়ে গেছে বুড়া মানুষ, তারা বলতেছে বিয়ের দিন। আচ্ছা, ও আলোচনা পরে করে নাকি ওয়াজটা শুনে নেন। মুরব্বী সেই কথাই তুলে দিতেছে ওই দিন নফল নামাজ পড়া লাগে। আমার ভাইরা আমার, ওই দিন 2 রাকাত নফল নামাজ আমাদের দেশে পড়ে কি পড়ে না? যদি বলা যায় যুবক আজকে তোমার জীবনের সবচাইতে আনন্দের দিন হলো বিয়ের দিন, বাসর ঘর। একটা যুবক যুবতীর সবচাইতে আনন্দের দিন বাদান বিয়ের দিন, বাসর ঘর। ওই যুবকটাকে যদি বলে যুবক 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে হুজুর নামাজ পড়া জানি না। মসজিদের ইমাম ডাকে আইনে নফল নামাজ পড়ায়, যখন ঠিক কিনে। কবি বলে এত বড় হইলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, এখন তোমার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে, এখনো মসজিদে গেলা না, নামাজ আদায় করল না বাবা। ও বাবা, বলা যায় না কারিমুল মউত কখন তোমার সামনে এসে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত আজরাইল আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা বদন কবজ করে নিয়ে যাবে। যদি বলা যায় আজরাইল এই বছর আসো না, আগামী বছর আসো, আমি আপনাকে 10,000 টাকা ঘুষ দেবো, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাজান মানবি? মরণ হতে যদি পালাম, মরণ তোমায় লইবে গিরি। যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। যদিও তোমরা আকাশ পথে লুকাও, সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে কেউ বাঁচান বাঁচতে পারে না, বাঁচা সম্ভব না, বাঁচা বাঁচান সম্ভব না। আমার ভাইরা আমার, মানুষ যখন আপনার মৃত্যু শয্যা বাদন সজ্জিত হয়, তখন কিন্তু চামচ ভরে ভরে বাদন পানি দেয়। মাছ নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। এই খালু মন তোলায় চাকরি করলো, লক্ষ লক্ষ টাকা বাদন ঘুষ খাইলো, ঘুষ করে নামে যখন পানি দেয় লোকটা কিন্তু ডেক করে পাবলিক করে এইরকম করে। কেউ বলে যে লোকটা হিসাব নিকেশ করতেছে, আমি বলছি হিসাব নিকেশ করছে না, ওই লোকটা ঘুষ করে নামে পানি দিচ্ছে। এই জন্য ডেক পাইতেছে। একটা হাফেজের নামে পানি দাও, একটা আলেমের নামে পানি দাও, হাসির নামে পানি দাও, মৃত্যুর সময় লোকটা শান্তি পাবে। জোরকার মারাবা। আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে সুদের দুর্গ, ঘুষের দুর্গ। গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাতি তোমার বাড়ি, আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনে ও বাজান, আল্লাহর আজরাইল যদি আসে, আর যদি বলা যায় আজরাইলে এই বছর তুমি রূহ কবজ করো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাজান মানবি? তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না বাজান নাই?
আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০ হুর আসবে। জান্নাতি মানুষ যারা নামাজ পড়বে, রোজা রাখবে, নবীর তরিক অনুযায়ী চলবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে রে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বাদাম নিয়ে যাবে। এই হুরটা ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরে রূপ যৌবন রাখতে পারবে না। ৭০ পর্দা কাপড় বের করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, আপনার ওই হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও পুরে রূপ যৌবন রাখতে পারবে না। যখন আল্লাহু আকবার। আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, তাই পরে হাই হিল করতেছে, কিল ঠোঁটে লাগায় লটকে বীর যুবকের দেয় শীত, শর্ট কামিজ পরিয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের মধ্যে দুইটা জিনিস আছে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, দুই নাম্বার ও আমিলুস সলিহাত। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার যার ভিতরে নেক কাজ আছে, ওই লোকটার ঈমান কখনো নষ্ট করা বাদাম সম্ভব হবে না। চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিভিসিডির আলো, হ্যাঁ টিভিসিডির আলো জ্বলান। আজকে টিভিসিডির আলো জ্বলার পরে, জ্বলানোর কারণে আজকে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া পর্যন্ত কবুল হচ্ছে না। কথা বল। এই যে দেখেন, আপনি যখন নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, সুবহানাল্লাহ বললেন না? এরপরে আমরা বলি আপনার সানা পড়বার পরে তারপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে বলি আল্লাহ নামাজের মধ্যে তোমার শুকর আদায় করতেছি। এইভাবে যখন নামাজের মধ্যে বাদান বলি, ঘরের মধ্যে থেকে ছেলের বেটার বউ টিভির মধ্যে থেকে, বিবির সিডির মধ্যে থেকে, ছেলেরা মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাজে উঠছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে এনে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজ দিয়া, গান দিয়া, বাজনা দিয়া, নামাজ দিয়া যদি জগা খিচুড়ি করি, এই নামাজ পড়ে বাদান আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। চিল্লাকন ঠিক কিনে? তাহলে নামাজের সময় খুব নীরবতা নিয়ে নামাজ পড়তে হবে। আমি আপনি যখন নামাজে দাঁড়াবো, আমাদের নজর থাকবে বাদান আপনার সিজদার জায়গায়। কিন্তু আমাদের দেশের কিছু মুসল্লি আছে 7 দিন নামাজ পড়ে না, জুম্মার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দেয়, আগের কাতারে বসিয়ে আগে জোরে করে গলা খ্যাপ করে দেখায়, আমি কোলা আইসি। এরকম মুসল্লি আছে না? তাদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। তোরকম কয় রাকাত? আরো জোরে। 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। আসলে জুমা নামাজ কি 2 রাকাত? হায় রে মুসল্লি রে, এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আবার বেহেশতে যাবে। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনারা, আমরা যদি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকি, আল্লাহর নবী কোনোদিন বাদান নামাজ ছাড়ে নাই, আমরা কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজ হলো বাদান বেহেশতের চাবি। যারা নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা, যারা আল্লাহ বলবে বান্দা তুমি জান্নাতে যাও, আপনার নামাজি ব্যক্তি বাদান জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে, হাত লাগাবে অমনি তালা খুলে যাবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা জান্নাতে যা,
বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে, নিজেও যদি নামাজ না পড়ছে, পাবলিক পড়ছে, তা তো দেখছি। কথা বুঝতেছেন না? বেনামাজি ব্যক্তি যাইয়া আপনার জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে, হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তারপরও খুলবে না। পাশে থাকবে জান্নাতের পাহারাদার, দেখে দেখে বলবে, এ জান্নাতের পাহারাদার, আল্লাহ জান্নাতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে? দেও। কি শখ! নামাজ না পড়ি চাবি চাবি। ফেরেশতা বলবে, চাবি আমার কাছে দেয়, আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, ডাকতে বলবে, আল্লাহ আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। শোনা যায় না? জিকির করুন, লা ইলাহা, জিকির